পাতাটা সরাও দিদি ভাই। ভাই পান পাতাটা সরা। সরাও না। আরে সরা। সরাও। এতক্ষণ ওয়েট করাস না। আনন্দী পান পাতাটা সরাও, অত লজ্জা পেলে চলবে? পান পাতাটা সরা দিদি। সরাও সরাও। এক মিনিট, মালা বদলের আগে আমার কিছু বলার আছে। আনন্দী, আজকের দিন থেকে তো আমাদের জীবনে একটা নতুন অধ্যায় শুরু হতে চলেছে। সেই উপলক্ষে আমার তরফে তোমার জন্য একটা উপহার আছে। শুভ দৃষ্টি যখন হয়ে গেছে আমাদের, পান পাতার আড়াল থেকে যখন আমাকে নতুনভাবে দেখিয়ে নিয়েছো, তাহলে না হয় আরেকবার নতুনভাবে দেখে নাও। অনুভব, আগে কেন বলনি আমাকে? কেন লুকিয়েছো? বলো কেন লুকিয়েছো? আরে আগে যদি তোমাকে বলে দিতাম তাহলে সারপ্রাইজটা থাকতো কিভাবে? আর এত ঘটা করে বিয়ে করে লাভটা কি হতো যদি তোমাকে চমকাতেই না পারতাম? আরে ব্যাপারটা পুরো সারপ্রাইজ ছিল আমার আর আমার ফিজিওর মধ্যে, তাছাড়া কেউ জানতো না। সত্যি বলছি। বাই দ্য ওয়ে, কেমন ছিল আমার ওয়েডিং গিফট? খুব খুব সুন্দর। আরে বাবা, এরকম ভাবে যদি কান্নাকাটি করে আমার পাঞ্জাবিটা ভিজিয়ে দাও তাহলে বিয়ে করবো কি পরে?
ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং বিষ্ণু ওং তদ্বিষ্ণু পরমং পদং সদা পশ্যন্তি। আনন্দী, দিদি, দিদি ভাই, দিদি ভাই, আনন্দী, আনন্দী, কি হয়েছে আনন্দী? এ বাবা, সপ্তপদীর সময়তে মেয়ে অজ্ঞান হয়ে গেল। হ্যাঁ গো, সপ্তপদী না হলে তো বিয়ে সম্পূর্ণই হয় না। এ তো ঘোর অমঙ্গল। না, আর কোনো অমঙ্গল আমি আনন্দের জীবনে হতে দেব না। এই বিয়ে সম্পূর্ণ হবেই। তুই এখান থেকে একদম উঠবি না, একদম চুপ করে বসবি এখানে। আমাদের ভয়ই পাইয়ে দিয়েছিল। এখন ঠিক আছিস? ঠিক আছি আমি।
আচ্ছা ঠিক আছে, এনিওয়ে তুই এখানে শান্ত হয়ে বস, আমি আসছি একটু। দেখ তোরা, বলছি যে দিদি, আনন্দের কিছু হয়েছে নাকি? ওর চোখ মুখ কেমন লাগছে? না না, ওর কিচ্ছু হয়নি। কিন্তু তুই এখন এখানে কেন? শোন না, যাবি মেয়ের কাছে? চল না। না না, যাব না। ওমা, কেন রে? তোর মেয়ে, তুই যাবি না মেয়ের কাছে? চল। আনন্দের জীবনে অনেক দুর্যোগ এসেছে গো। আমি চাই না আমার জন্য ওর জীবনে আর কোনো অশুভ ছায়া নেমে আসুক। তোর জন্য ওর জীবনে আর কোনো অশুভ ছায়া নেমে আসবে না। তুই তোর মা, মা সঙ্গে থাকলে মেয়ের জীবনে কখনো অশুভ ছায়া নেমে আসে? তুই দেখবি তোর মেয়ে খুব সুখী হবে, খুব ভালো থাকবে আনন্দে। তাই যেন হয় দিদি, ঠাকুরকে ডাকি আমি, তাই যেন হয়। নে নে নে, চটপট কিছু খেয়ে নে, সারাদিন খাসনি বলে এই অবস্থা হয়েছে। নে। দাঁড়াও, আমি খাইয়ে দিচ্ছি। আরে কি করছো কি? মা পিসিমণি ওখানে সবাই রয়েছে, সবার সামনে কি হচ্ছে এটা? বিয়েটাও তো সবার সামনেই হয়েছে, সবার সবটা দেখেছে। এখন আমরা লাইসেন্স, কোনো ব্যাপার না। খাও, আরে মুখ খোলো। হ্যাঁ হ্যাঁ, আরে খাও। অনুভব সত্যি আমার মেয়েটাকে ভালোবাসে, যত্ন করে। ও ঠাকুর, তুমি দেখো ওরা যেন সারা জীবন এইভাবেই হেসে খেলে থাকতে পারে। অনুভব প্লিজ না, আমি খাবো না। আমার সত্যি ভালো লাগছে না, ইচ্ছা করছে না, প্লিজ খাবো না। বাবা, প্রেমটা দেখেছিস? ভেরি গুড, খুব কেয়ারিং আমাদের জামাইবাবু, গুড। অনুভব প্লিজ না, সবাই দেখছে, আমি খাবো না, প্লিজ। ভাই খেয়ে নে, এরপর আবার ওষুধ খেতে হবে তো, তাড়াতাড়ি খা। এক্স্যাক্টলি। এই কি চোখে চোখে ইশারা করছিস? দাদা, আজকে নো মার্সি, পুরো খাবারটা খাওয়াতে হবে। চল চল খেয়ে নে। দিদি ভাই, বিয়ের পর বররা বউকে খাইয়ে দেয়, এটা তো ট্রেন্ড, তুমি জানো না? একদম। বুলটি বড্ড পেকে গেছিস জানিস, মার খাবি এবার আমার কাছে। এই দেখাচ্ছ, আমি কিন্তু ট্রাই করছি, বউ খেতে চাইছে না, ব্যাগড়া দিচ্ছে। এবার আমি কি করবো বলো? আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, অত ঝগড়া করতে হবে না। আমি আরেকটা প্লেট এনেছি। সারা দিন তো দুজনে কিচ্ছু খাওনি, এখান থেকে দুজনে মিলে খেয়ে নাও তো দেখি। আর ঝগড়া করতে হবে না। হ্যাঁ, এক মিনিট, এত ইজিলি তো তোমরা ছুটি পাবে না। তখন দাদা ভাই দিদি ভাইকে খাইয়ে দিচ্ছিল, এখন দিদি ভাই দাদা ভাইকে খাইয়ে দেবে। একদম। ঠিক আছে ঠিক আছে, এই না, আমি খাওয়াতে পারবো না। খাওয়াচ্ছি, শান্ত হও প্লিজ। তোমরা সবাই খেয়েছো তো বাবা? হ্যাঁ মাসিমা, আমরা খেয়েছি সবাই। ঠিক আছে, আর কোনো দরকার লাগলে আমাকে বলো কিন্তু। হ্যাঁ হ্যাঁ নিশ্চয়ই বলবো। ঠিক আছে। কিন্তু যাই বল অনুভব, তোর পাটা যে এত তাড়াতাড়ি ঠিক হবে, আমি রিয়েলি শক। আর তুই খুব তাড়াতাড়ি রিকভার করেছিস। রিকভার তো আমাকে করতেই হতো, বাট অল ক্রেডিট গোস টু মি। তোমার জন্যই অনুভব আবার হাঁটতে পারছে, আর এটা দেখে আমরা সবাই খুশি। কি অনুভবের যদি সেরে যাওয়ার ইচ্ছেটা না থাকতো তাহলে কিছুই হতো না। ওর ইচ্ছেটা ছিল, তাই ও সেরে উঠেছে। আচ্ছা, এই রঞ্জনের সঙ্গে বিয়ের প্রপোজালটা যদি হ্যাঁ বলে দিতে তাহলে কি হতো বলো? কি আর হতো, এতদিনে বিয়ে হয়ে যেত, সুখে সংসার করতাম। ভাবছি যদি এখন
আমাকে প্রপোজ করেন, হ্যাঁ বলে দিই ডাক্তারবাবু, দেখো তারপর কেমন লাগে। ও এই ব্যাপার বুঝি। শোন না, সৌনক তো এলো না, ও আসবে বলেছিল, ও আসবে কিনা কিছু জানিস? কি করে বলবো বলতো ভাই, এটা এখন খুব সাকসেসফুল মিউজিক ডিরেক্টর, 9 মাসের সময় সে কথা হয়। আরে না না, আমার সঙ্গে কথা হয়েছে, আসবে বলেছে। আচ্ছা সৌনক মানে সৌনক ব্যানার্জি মিউজিক ডিরেক্টর, ওই যে কি ছবিটার নাম, বসন্ত আলাপের মিউজিক ডিরেক্টর। কতগুলো ইনফরমেশন একসঙ্গেই পেয়ে গেলাম তোমার কাছ থেকে। দেখো আমি তো এত খবর জানি না। সৌনক নামটা আমি কনফার্ম করতে পারি, সৌনক ব্যানার্জি, তবে সিনেমার নামটাও আমি বলতে পারবো। রিয়েলি? তো সৌনক ব্যানার্জি তোমার বন্ধু দাদা? এটা আগে বলনি কেন? তো দারুণ ব্যাপার। বাপরে বাপ, দা সৌনক ব্যানার্জি, এত ক্রেজ! এবার তো দেখছি শাড়িদের সামনে আমার কদর কমে যাবে। না না না, সেটা কি করে হতে পারে? তোমার কদর কখনো কমবে না, তুমি তো আমাদের ফেভারিট জামাই বাবু। তাই বুঝি? এই যে আমাকে অনুভব দা বলছো, কখনো তো আমাকে দা অনুভব মিত্র বলনি, এতে তো কদর কমলো। কিন্তু সৌনক ব্যানার্জি তোমার বন্ধু কি করে হলো? উনি তো মিউজিক ডিরেক্টর, উনি তো ডক্টর নন। সৌনক ব্রিলিয়েন্ট স্টুডেন্ট ছিল, বাকায়দা ডাক্তারি পাশ করেছে, আবার গানও করতো। ওর গানের কথা বললো বলে মনে পড়লো, কলেজ ফেস্টে ওর গান ছাড়া চলতোই না। হ্যাঁ, কি ব্রিলিয়েন্ট রেজাল্ট করেছিল এমবিবিএস। সবাই তো ভাবছিল বড় ডাক্তার হবে, কিন্তু 1 বছর প্র্যাকটিস করার পর বললো যে ও নিজের ফার্স্ট লাভের কাছে ফিরে যাবে, মিউজিক। বাবা, দ্যাটস রিয়েলি ইন্টারেস্টিং। না মানে সিরিয়াসলি, ডাক্তারির মতো প্রফেশন ছেড়ে গান? ইয়েস। বাই দ্য ওয়ে, আমি একটু ওয়াশরুম থেকে আসছি, আমার ছুটিটা বোধহয় ওদিকে। এক্সকিউজ মি। আচ্ছা, কোথায় গেল আবার চুরিটা আমার? কিছু খুঁজছো দাদা? হ্যাঁ, আমার চুরিটা এখানেই ছিল, এখন খুঁজে পাচ্ছি না, কোথায় গেল কে জানে। হবে এখানে, দেখো না। দেখতে পাচ্ছি না তো। তোমাদের বাড়িতে কোনো চুরি চুরি আছে নাকি? এই আজে বাজে কথা বলছো কেন তুমি? আমাদের বাড়ির লোককে তুমি চোর বলতে চাইছো? না, আমি বলতে চাইনি, কিন্তু পরিস্থিতি বলাচ্ছে আর কি। নন্দা, কোনো গেস্ট তাহলে নতুন চুরিটা পড়ে চলে গেল নাকি আমার? আমি কি করে জানবো? আই ডোন্ট নো। আই ডোন্ট নো মানে? তাহলে আমি কি খালি পায়ে সারা বাড়ি ঘুরে বেড়াবো? কি বলছো? মনে হচ্ছে এবার তাই করতে হবে। What do you mean? আমি বলছি চটি হারানোর কথা, তোমরা হাসাহাসি করছো নিজেদের মধ্যে, আশ্চর্য। পিসিমণি, শোনো, কি হলো কি? দেখুন আমার চুরিটা এখানেই ছিল একটু আগে, আমি রেখে গেছিলাম, এখন দেখি চুরিটা নেই। ছুটি নেই? হ্যাঁ। সে কি রে? কি হলো, তুমি আবার হাসছো কেন? আমার চুটি হারিয়ে গেছে। ওরে পাগল, বিয়ের দিন বরের জুতো লুকোতে হয়, তো সারে লুকিয়েছে দেখলে। বিয়ের দিন বড় চুটি লুকোতে হয় না? এটা কি নিয়ম আমি ঠিক বুঝতে পারছি না, কি ব্যাপার কি বলো তো, আমাকে বুঝিয়ে বলো। কি জানি, আমি বলতে পারছি না। আশ্চর্য। কি আর করবে অনুভবটা, তোমাকে এবার খালি পায়ে হাঁটতে হবে। কি আর করবে বলো?